শুক্রবার দিনে অথবা রাতে একটি নাম পাঠ করলে আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, শুক্রবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। শুক্রবার সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন এবং অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। আরো বলেন যে প্রত্যেক দিন তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারে সূর্য উদিত হওয়া, সকাল হওয়াটা অন্য দিনের তুলনায় উত্তম। সুবহানাল্লাহ। তাই আপনি শুক্রবার একটি নাম পাঠ করুন, আপনার মনের চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ শুক্রবার। যদি সর্বপ্রথম আপনি মসজিদে যেতে পারেন নামাজ আদায় করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি উট সদকা দেওয়ার সব লিখে দিবেন। তারপরে যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে একটি গরু সদকা দেওয়ার সব লিখে দিবেন। তারপরে যে যাবে তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দিবেন। তারপরে যে যাবে তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দিবেন। তারপরে যে যাবে তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক সপ্তাহে শুক্রবার যদি আপনি সর্বপ্রথম মসজিদে যেতে পারেন, তাহলে এই সব আপনি পেতে পারেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই একটি উট কোরবানি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, সদকা করা সম্ভব না, আমাদের সেই অর্থ সম্পদ নেই। তো প্রিয় ভাই বোনেরা, তাই প্রত্যেক শুক্রবার সর্বপ্রথম মসজিদে যেতে তো আমাদের কোনো কষ্ট নাই, আমাদের সময় থাকে, পড়ে থাকে, আমরা বসে থাকি। তাই সময়কে নষ্ট না করে সর্বপ্রথম মসজিদে নামাজ পড়ার জন্য যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অসংখ্য অগণিত সব দান করবেন। তো দেখুন কত গুরুত্ব এই দিনে। তো আপনি যদি নাম পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কখন পাঠ করবেন? আপনি আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্তেও পাঠ করতে পারেন। একেবারে গুরুত্বপূর্ণ একটি সময়, দোয়া কবুলের সময়। আপনি পাঠ করবেন আসরে নামাজ পড়ে, একেবারে নামাজে মুসাল্লা বসে থাকবেন। এরপরে আপনি নামাজের শেষে যে তাসবিহ তাহলিল রয়েছে এগুলো আদায় করবেন। আদায় করা শেষ হলে সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন। তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেল, তারপরে সেই নামটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আপনার যত ধরনের চাহিদা রয়েছে, সেই চাহিদার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আমার সন্তান অবদ্ধ, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমার স্বামী অবদ্ধ, আমার স্ত্রী অবদ্ধ, আমার স্ত্রী পরকে লিপ্ত, আমার স্বামী পরকে লিপ্ত, আমার সংসারে শান্তি নেই, অশান্তি, রহমত নেই, বরকত নাই, আমার সন্তান অবাধ্য, কোনোভাবেই কথা শোনে না, লেখাপড়া করে না, লেখাপড়ায় অমনোযোগী, এভাবে চতুর্দিক থেকে আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ আমাকে উদ্ধার করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি আপনি পাঠ করবেন। সেই নামটিকে বলে দিচ্ছি, সেই নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে সেই নামটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 100 বার সর্বনিম্ন। উচ্চ যতবার পারেন, যতবার, হাজার হাজার বার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। যখন পাঠ করা হয়ে যাবে শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? ওই স্থানে বসে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ পবিত্র শুক্রবার দোয়া কবুলের দিন, আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত, হে আল্লাহ আরো বেশি দোয়া কবুল হয় আল্লাহ। আল্লাহ আমার দোয়া দরখাস্ত কবুল করে, মনের চাহিদা বাসনা কামনা পূরণ করে দিন, আমার স্বামীকে আমার কাছে এনে দিন, আমার স্ত্রীকে আমার কাছে এনে দিন, আমার যত জনের মনের চাহিদা রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে পূরণ করে দিন। আল্লাহ আমি একজন যুবক যুবতী, আমার জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন, দেখবেন ভালো পাত্র পাত্রী আপনি পেয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, নামাজ আদায় করতেই হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।